ভারতে শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভে সংসদ অধিবেশন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই প্রশ্ন উঠছে, গদি ধরে রাখতে পারবেন তো মোদী, নাকি পরিণতি হবে রাজাপাকসে কিংবা হাসিনার মতোই। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ব্যাপক অনিয়মের বিরুদ্ধে সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ব্যঙ্গাত্মকভাবে গড়ে ওঠা যুব সংগঠন ককরোচ জনতা পার্টি। শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দিয়েছেন দেশটির সরকার বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস নেতারা। দিল্লির এই আন্দোলনে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাদ যায়নি ছবি অঙ্গনের তারকারাও। সংহতি জানাচ্ছেন তরুণ ইনফ্লুয়েন্সাররা। বিক্ষোভে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের আঘাতে আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। মোদির বাসভবনের গেট থেকে টেনে হিঁচড়ে আটক করা হয়েছে সংসদের বিরোধী দলীয় নেতা কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। এসব ঘটনায় গতি পাচ্ছে আন্দোলন। রাষ্ট্রযন্ত্রের নির্মম দমন পীড়নও থামাতে পারছে না ভারতে জেনজিদের অপ্রতিরোধ্য আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন সাধারণ নাগরিকরাও। রাষ্ট্রীয় দমন চেষ্টার বিপরীতে তারা সরবরাহ করছেন শরবত, পানীয় এবং খাবার, যেমনটা দেখা গিয়েছিল বাংলাদেশের হাসিনা পতনের গণঅভ্যুত্থানে। দেশটির সাধারণ জনতাও যেন এক একজন মীর মুগ্ধ। বাংলাদেশের সাধারণ কোটা আন্দোলন যেভাবে জনবিস্ফোরণের রূপ নিয়েছিল, হুবহু একই রকম পরিস্থিতি এবং প্রেক্ষাপট তৈরি হচ্ছে ভারতেও। দিল্লির রাজপথে শিক্ষার্থীদের অবস্থান এমন যে কোনো দমনেই থামছে না অপ্রতিরোধ্য শিক্ষার্থীরা। ভিডিওগুলোতে দেখা যায় ছাত্র জনতার তুমুল একরোখা অবস্থান। পুলিশের লাঠিচার্জের মুখেও এক চুল নড়ছে না, মুখোমুখি অবস্থান, চোখে চোখ রেখে। এসবের পর একরকম নিশ্চিত দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না দিল্লির শিক্ষার্থীরা। তারপর থেকেই জোরালো গুঞ্জন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ রাষ্ট্রকাঠামোর সংস্কার দাবি না মানলে মোদির গদির পতন আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। এমন পরিস্থিতিতে মুখ খুলতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস একটি মহাপাপ। এটি রুখে দেওয়ার দায়িত্ব পুরো দেশের। যারা এ ধরনের অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ সমাজকে ভুল পথে ঠেলে না দিয়ে সঠিক দিক নির্দেশনা দেওয়ার রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, সরকার এমন একটি পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্ন ফাঁসের সুযোগ থাকবে না। বুধবার হাজারেরও বেশি বিক্ষোভকারী জড়ো হন দিল্লির যন্তর মন্তর এলাকায়। হালকা বৃষ্টির মধ্যেও তারা জাতীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন। শুধু দিল্লিতেই নয়, আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ভারতের অন্যান্য শহরেও। মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা, গোয়া, গুয়াহাটি, জম্মু ও আহমেদাবাদে তরুণ ও বিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে পদত্যাগের দাবি ওঠার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, সরকার শিক্ষার্থীদের উদ্বেগ নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপ বাড়ছে নরেন্দ্র মোদী সরকারের ওপর। বিরোধী দল কংগ্রেস এই ইস্যুকে কেন্দ্র করে সরব হয়েছে। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার দায় নিয়ে প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ করা উচিত। তার অভিযোগ, সরকার এই ইস্যুতে কোনো ধরনের জবাবদিহিতা করতে চাইছে না এবং সংসদেও এ বিষয়ে আলোচনার আগ্রহ দেখাচ্ছে না। এই পরিস্থিতিতে সরকারের সংস্কারের আশ্বাসে থেমে যাবে আন্দোলন, নাকি রাজপথে শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আপোষ নয় বারুদের মতো গর্জে উঠবে আন্দোলনকারীরা, তা অনেকটাই নির্ভর করবে সরকার বিরোধী পক্ষগুলোর একাত্মক পদক্ষেপের উপর। বিশ্লেষকরা বলছেন, এ যাত্রায় যদি থেমে যায় মোদির পতনের আন্দোলন, তবে থমকে যাবে এশিয়া বসন্তের হাওয়া। তবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দেশটির সবুজ অঙ্গনের সেলিব্রিটিরা বলছেন, পরিবর্তনই একমাত্র ধ্রুব সত্য।